নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে বানাবো আমি আলুর দম রেসিপি। এই আলুর দম রেসিপি কিন্তু খুব সহজ পদ্ধতিতে করেছি। এটা ওয়েস্টবেঙ্গলে খুব জনপ্রিয় একটি আলুর দম রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। এই রেসিপি কিন্তু বানানো খুব সহজ, হাতের কাছের জিনিস দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই আলুর দমটা আমি কিভাবে করব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি দেখো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আলুর পরিমাণটা তোমাদের যতটুকু লাগবে সেই হিসেবে নিয়ে নিবে। এখানে আমি 7-8টা আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর সাইজগুলো একটু বড়, এর জন্য কেটে নিচ্ছি। যদি সাইজ ছোট থাকে আলুর তাহলে কাটার দরকার নেই। এখানে আলুর সাইজগুলো একটু বড় তাই আমি কেটে নিলাম। এবার আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। এর জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে। আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি আলুগুলো যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাহলে আলুর ভিতরে লবণটা কিন্তু ঢুকেছে। এখন কিন্তু আমি আর লবণ দিব না। এখন সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখো অনেকটাই লাল হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে তুলে নিব। আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ফোড়নে প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি আর 2টোকে গোটা রেখেছি। এবার এটা খুব সুন্দর করে ভেজে নিব। এবার দিয়ে দিলাম সামান্য অল্প সাদা জিরে। এটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। পেঁয়াজ লাল করে ভেজে তারপর এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আদা রসুন আমি বেটে রেখেছি। এবার আদা রসুনের বাটার পেস্টটা এখানে দিয়ে দিব। আদা রসুনের পেস্ট এখানে 1.5 চামচের মতো হবে বন্ধুরা। টেবিল চামচ দিয়ে মাপলে 1.5 চামচ হবে। তো এরপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মশলাগুলো একটু নেড়ে নিব যাতে পুড়ে না যায়। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দিব, তাহলে কিন্তু কষানোর সুবিধে হবে, মশলাটা জ্বলে যাবে না। এবার রঙের জন্য দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটা ভালো হবে। এইভাবে মশলাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কষিয়ে নিয়েছি। সাইড থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলা ভালো করে কষাতে হবে। যেহেতু আলুটাও ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে 2 মিনিট ভালো করে ভেজে নিলেই কিন্তু কষানোটা হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে এই আলুর দমটা যেহেতু মাখা মাখা করব, এর জন্য খুব একটা বেশি জল দিব না। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়। দেখো খুব ভালোভাবে ফুটে রসটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখানে এবার একে একে আরও মশলা বাকি আছে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সত্যি বলছি এই আলুর দম একবার খেলে সত্যি খুব ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টা। এবার দিয়ে দিব ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা কিন্তু যদি তরকারির মধ্যে দিই তাহলে কিন্তু স্বাদটা অনেকটা ভালো আসবে। অবশ্যই তোমরা একবার এই ম্যাগি মশলা দিয়ে আলুর দম রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এবার ম্যাগি মশলাটা। ম্যাগি মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা তোমার হাতের কাছে থাকলে দিবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। খুব ভালো করে এবার নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। দেখো তরকারিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু বাঙালি রান্নাবান্নাগুলো খুব সহজেই পেয়ে যাবে, যেটা কিনা হাতের কাছের জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।